ডায়েট সম্বন্ধে সবারই অনেক প্রশ্ন, আমি আগেও অনেক ভিডিও করেছি। আমি খুব সহজে ডায়েটের তিনটে মূল মন্ত্র আজকের আপনাদের বলবো। শুনতে খুব সহজ, কিন্তু এটা প্রয়োগ করা যে কতটা কঠিন আপনারা একবার চেষ্টা করে দেখলে বুঝতে পারবেন। মন্ত্রগুলি খুব সহজ। প্রথম মন্ত্র হচ্ছে খিদে না পেলে খাবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেট ভর্তি করে খাবো না। আর নাম্বার 3 হচ্ছে পছন্দের খাবার খাবো না। শুনতে খুব সহজ হলো। ডায়েট চার্টেরও প্রয়োজন নেই, ক্যালোরি হিসেব করারও প্রয়োজন নেই, সকালে কি কটা পাউরুটি কটা কলা, দুপুরে ক চামচ ভাত, এসবও ভাবার দরকার নেই। জাস্ট এই তিনটে মন্ত্র যদি পারেন মনে রাখুন। কিন্তু এবার আমি একটু বিস্তারে জাস্ট বলি যেটা কতটা কঠিন হবে। দেখুন, আমরা আপনি মনে করে দেখুন তো, গতকাল আপনাদের কবার খুব খিদে পেয়েছিল, কিংবা গত এক সপ্তাহে বা গত এক মাসে এমন কোনো সময়ের কথা মনে পড়ছে যে আপনার খুব খিদে পেয়েছিল? মনে সম্ভবত পড়ছে না। তার কারণ আপনার খিদে পাওয়ার আগেই আপনি খেয়ে নিয়েছেন। আমরাও তাই করি। আমাদের খিদে পাওয়ার আগেই আমরা হয়তো সকালে ব্রেকফাস্ট করে অফিসে এলাম, পেশেন্ট দেখব, কাজ করব, এক কাপ কফি নিয়ে বসলাম। শুধু কফি খাওয়া যায়, সঙ্গে একটু বিস্কিট নিলাম। এরকমভাবে আমাদের খিদে ছাড়াই কিন্তু আমরা ক্রমাগত আমাদের মুখ চালাতে থাকি এবং আমাদের পেট ভর্তি হতে থাকে। এরপরে যেটা দেখুন, এই খাবারগুলো, এই যে অনাবশ্যক খাওয়া, যেটা খিদে ছাড়া আমরা খাচ্ছি, এটাই কিন্তু আমাদের শরীরে এক্সেস সুগার, এক্সেস ফ্যাট বাড়িয়ে দিচ্ছে। এর কারণ কি? কারণ আমাদের ব্রেনে দুটো সেন্টার আছে। একটা হচ্ছে হাঙ্গার সেন্টার, অর্থাৎ খিদে পাওয়ার সেন্টার, আরেকটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। যখন আমাদের শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা কমে যায়, তখন আমাদের হাঙ্গার সেন্টার অ্যাক্টিভেটেড হয়, অর্থাৎ খিদে পায়। আর যখনই প্রয়োজনের থেকে সুগারের মাত্রা অধিক হয়ে যায়, তখনই স্যাটাইটি সেন্টার, অর্থাৎ খিদে মিটে যাওয়া বা তৃপ্তি ভাবের সেন্টার অ্যাক্টিভেটেড হয়। অর্থাৎ আপনার খিদে পাচ্ছে মানে আপনার শরীরে এখন গ্লুকোজের প্রয়োজন। এবারে যদি আপনি খান, আপনার কিন্তু ব্লাড সুগারের চান্সও বাড়বে না, কোলেস্টেরলের চান্সও বাড়বে না। কিন্তু আপনার যখনই খাওয়ার পরে তৃপ্তিভাব এসে যাচ্ছে, যে হ্যাঁ আমার পেট পুরো ভরে গেল, তার মানে আপনার শরীরে কিন্তু গ্লুকোজ লেভেল স্যাচুরেট করে গেছে। এরপরে যদি আপনি একটুও খান বা এত অবধিও যদি খান, তাহলে কি হবে? ওই এক্সেসটা আপনার শরীরে গ্লুকোজ বা গ্লুকোজ প্রোডাক্টস বা চর্বি হয়ে জমবে। সেটাই আপনাকে ওবেসিটি, কোলেস্টেরল, ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে। তাহলে দ্বিতীয় যে মন্ত্রটি বললাম, যে পেট ভর্তি করে খাবো না, অর্থাৎ খাওয়ার পরে, খাওয়া শেষ হওয়ার আগে আমার যেন পেটে খানিকটা জায়গা থাকে। মানে খাওয়ার পরে যদি আমার মনে হয় বাহ পেটটা পুরো ভরে শান্তি করে খেয়েছি, তাহলে কিন্তু বিপদ হয়ে গেল, আপনার শরীরে গ্লুকোজ কিন্তু এক্সেস হয়ে গেল। অতএব পেটে খানিকটা খিদে রাখতে রাখতে, পেটটা খানিকটা খালি আছে, আরও খানিকটা জায়গা আছে, এই অবস্থায় খাওয়াটাকে শেষ করুন। এটা ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। আর 3 নম্বর, যেটা সবচেয়ে কঠিন, পছন্দের খাবার খাবো না। দেখুন, আমাদের যা যা পছন্দের খাবার জানবেন, তার মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাটস, এগুলোর মাত্রা বেশি। আমরা এখন কি বলছি? কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করতে হবে, ফ্যাট রেস্ট্রিক্ট করতে হবে, প্রোটিন বাড়াতে হবে। অর্থাৎ আমাদের তেল জাতীয়, বেশ সবজিটা তেল দিয়ে ভালো রান্না হয়েছে, এইটা আমরা খেতে পছন্দ করি। কিন্তু যেটা ব্ল্যান্ড ফল, ব্ল্যান্ড শাকপাতা, সেটা আমরা পছন্দ করি না। এটা যে কোনো খাবারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমাদের কিন্তু উল্টো করতে হবে। যেটা পছন্দের খাবার সেটা খুব কম, মিনিমাম জাস্ট স্বাদের জন্য খেতে হবে। আর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আমাদের ওই শাক পাতা, সবজি, ব্ল্যান্ড খাবার, নুন কম, চিনি কম, এই ধরনের খাবারগুলো খেতে হবে। তাহলে শুনতে সত্যিই সহজ মনে হলো, বাট এটাই কিন্তু সত্যি ডায়েটের খুব কঠিন 3টি পথ, যেটা কেউ নিলে তাহলে আর সত্যি আমাদের সারাদিন ধরে ক্যালোরির হিসেব করতে হয় না, বা কতটা ফ্যাট আছে এই খাবারে, কতটা কার্বোহাইড্রেট আছে, এসব কিছুই ভাবতে হবে না। আরেকবার 3টে মন্ত্র বলি: খিদে না পেলে খাবো না, পেট ভর্তি করে খাবো না, এবং পছন্দের খাবার খাবো না। নমস্কার।